চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে সুপ্রভাত এবং স্বাগত জানাই। যতদিন এগোচ্ছে তত আমরা সেই উৎসবের দিকে ধীরে ধীরে পা বাড়াচ্ছি, শারদোৎসব। আর যে কোনো উৎসব, যে কোনো রকম অনুভূতি, সব কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছেন গুরুদেব রবীন্দ্রনাথ। প্রতিদিনের রবীন্দ্রনাথের চিন্তাভাবনা সেখান থেকেই সূত্রপাত। আর সেভাবেই টানা 18 বছর ধরে আপনাদের সাথে পায়ে পা মিলিয়ে পথ চলা। আর অবশ্যই বলবো যে আজকেও আমরা বিশেষ বিষয়ের উপরেই আলোকপাত করব। আসলে বিষয়টা হচ্ছে যে এমন একটি শব্দ আমরা বলার চেষ্টা করি, এমন একটি বাক্য গঠন করার চেষ্টা করি যা আগেই করে গেছেন স্বয়ং রবীন্দ্রনাথ। আমরা তাকে নিয়েই, তার চিন্তাভাবনা নিয়ে নিজের চিন্তাভাবনা বা নিজেদের চিন্তাভাবনাকে উন্নীত করার চেষ্টা করছি মাত্র, এটা বলতে পারি। অবশ্যই আমাদের আজকে অনুষ্ঠানে রয়েছেন অত্যন্ত প্রিয় শিল্পী এবং আবার বহুদিন বাদে আমি তার সঙ্গে অনুষ্ঠানে রয়েছি, দেবমল্ল। অনেক অনেক স্বাগত। আর রয়েছেন আপনারা, আর রয়েছেন তবলায় অবশ্যই স্বাগতম দা, রয়েছেন কিবোর্ডে দেবাশিস দা, আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইরা রয়েছেন এবং সঙ্গে আমি সুবর্ণা। আর আমার পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভ। ঠিক শুরু করব অনবদ্য একটি গানের মাধ্যমে, তারপরে আমাদের তথ্যে যাব আমরা। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়। সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়। সেইখানেতে ঢেউ ছুটেছে এপারে ওই পারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। নিতল নীল নীরব মাঝে বাজলো গভীর বাণী। নিকষেতে উঠলো ফুটে সোনার রেখা খানি। নিতল নীল নীরব মাঝে বাজলো গভীর বাণী। নিকষেতে উঠলো ফুটে সোনার রেখা খানি।
মুখের পানে তাকাতে যাই, দেখি দেখি দেখতে না পাই। মুখের পানে তাকাতে যাই, দেখি দেখি দেখতে না পাই। স্বপন সাথে জড়িয়ে জাগা, কাঁদিয়া কুল ধারে। রাত্রি এসে যেথায় মিশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মিশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। আজ আমাদের পথ চলা রবীন্দ্রনাথ, তার গান, তার গানের সুর এবং রচনা নিয়ে। রবীন্দ্রসঙ্গীতের ক্রমবিকাশ আমরা যদি ভাগ করি, ধীরে ধীরে আমরা এর গভীরতার দিকে পৌঁছানোর চেষ্টা করতে পারি। স্বয়ং রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, গান হলো গগনের আর ছবি হলো অবনীর। অসীমের মধ্যে যে সীমা, সেটাই হলো ছবি, আর অসীম যেখানে সীমাহীন, সেটি হলো গান। রবীন্দ্রনাথ বলছেন যে যে রূপরাজ্য রয়েছে, সেই রূপরাজ্যের যে কলা, তাকে একদিকে যেমন ছবি বলছে, আর এই অরূপ রাজ্যের কলাকেই বলছে কিন্তু গান। আবার কবিতার দিক যদি বিশ্লেষণ করা হয়, কবিতা কিন্তু উভয়চর, সে ছবিতেও চলে, সে গানেও ওড়ে। কারণ কবিতার যে উপকরণ, সেটি হলো ভাষা। ভাষার একদিকে অর্থ আর আরেক দিকে সুর। এই আখরযুক্তকেই বলে ছবি এবং সুরকে বলে গান। রবীন্দ্রনাথ ছোটবেলা থেকে ধীরে ধীরে তিনি যত পরিণত হয়েছেন, যত জীবনের সায়ান্নে গিয়েছেন, আরও অনেক অভিজ্ঞতা তিনি সংগ্রহ করেছেন, সব কিছুকে কিন্তু তিনি ঢেলে দিয়েছিলেন তার সুরের মধ্যে, তার বাণীর মধ্যে। কারণ রবীন্দ্রনাথ প্রমাণ করেছিলেন সুর সব থেকে শ্রেষ্ঠ নয়, আবার কথাও শ্রেষ্ঠ নয়। দুয়ে মিশে একসাথে গিয়ে একটি উদ্দেশ্য অবশ্যই সফল হতে পারে। তার জন্যই রবীন্দ্রসঙ্গীতের প্রত্যেকটি গানের সুর এবং কথা, এমনকি তাল, আমাদের অন্তর ছুঁয়ে যায়। কিছু বলার চেষ্টা এবং সেই উদ্দেশ্যকে সফল করার চেষ্টা। স্বয়ং রবীন্দ্রনাথ সবথেকে প্রিয় আবেগের জায়গা বলে মনে করতেন তার সঙ্গীতকে, এবং তিনি তাকে গুরুত্ব দিতেন, সম্মান করতেন। আজকে যেহেতু আজকে শুরুতেই এত সুন্দর দেবমাল্যর গান দিয়ে আমরা শুরু করলাম, রাত্রি এসে যেথায় মেশে, সত্যিই তো গানের কথাগুলো দিয়েও যদি আমরা অনুভব করি, আমরা বলি যে প্রত্যেকটা বয়সে, প্রত্যেকটা সময় রবীন্দ্রনাথ সেই সময় সেই বয়স অনুসারে আমাদের কাছে এসছেন, এবং গান একই আছে। গীতবিতানে পাতা উল্টালে সে গানের কিন্তু পরিবর্তনশীলতা আমরা দেখতে পাই না। গান একই জায়গায় রয়েছে, কথা একই জায়গায়, সুরও এক জায়গায়, কিন্তু অর্থ পাল্টে যায়। কারণ রবীন্দ্রনাথ সৃষ্টি করেছিলেন গানকে তার অনুভব দিয়ে, তার অন্তরাত্মা থেকে। তার জন্যই বোধহয় এত অভিব্যক্তি গানের মধ্যে আমরা খুঁজে পাই। আজকে গান নিয়েই পথ চলা এবং গানের সাথে পথ চলা, তাই আরেকটি গানে যাবো আমরা। আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে। জীবন বহে যেত
অশান্ত খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো? তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত খেলা যখন ছিল তোমার সনে। তুমি ভোরের বেলা ডাক দিয়েছো কত, যেন আমার আপন সখার মতো। তুমি ভোরের বেলা ডাক দিয়েছো কত, যেন আমার আপন সখার মতো। হেসে তোমার সাথে ফিরেছিলেম ছুটে, সেদিন কত নব বনান্ত খেলা যখন ছিল তোমার সনে। ওগো সেদিন তুমি গাইতে যে সব গান, কোন অর্থ তাহার কে জানতো? শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, সদা নাচতো হৃদয় অশান্ত। ওগো সেদিন তুমি গাইতে যে সব গান, কোন অর্থ তাহার কে জানতো? শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, সদা নাচতো হৃদয় অশান্ত। ওগো সেদিন তুমি গাইতে যে সব গান, হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি। তোমার চরণ পানে নয়ন করি নত, ভুবন দাঁড়িয়ে আছে একান্ত খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো? তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত খেলা যখন ছিল তোমার সনে। এই যে বিশ্ব পৃথিবী, এই বিশ্ব সংসারে নানান সুরের সন্ধান নিয়েই রবীন্দ্রসঙ্গীতের গীতিপ্রবাহের সৃষ্টি। গীতিপ্রবাহের মধ্যে তার সুর, তার বাণী আমাদের অনুভব সৃষ্টি করে অন্তরে, অনেক অনেক অজানা অনুভূতির জানান দেয় আমাদের অন্তরের মধ্যে। আমরা অনেক কিছু এমন দেখি না যা তার সুরের মাধ্যমে যেন চোখের সামনে ভেসে ওঠে, এমন অনুভব আমাদের মনে জেগে ওঠে যা কখনো ভাবনার মধ্যেই আমরা আনিনি। আসলে সবটাই থাকে আমাদের এই জীবনের মধ্যেই, কিন্তু অজ্ঞানতার আলোয় তা ঢাকা পড়ে থাকে।
রবীন্দ্রনাথের গান আমাদের সেই স্তর ছুঁতে সাহায্য করে, রবীন্দ্রনাথের গান আমাদের সেই অজ্ঞানতার আলো থেকে মুক্তি দেয়। কারণ রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আমরা পৌঁছে যাই সেই অসীম আলোকের দিকে, যার সন্ধানে আমরা ছুটে বেড়াই। আমাদের প্রতিদিনের শিক্ষা, আমাদের সংস্কৃতি, সব কিছুর মধ্যে কোথাও যেন আমরা একটা আমাদের বর্তমান যে অবস্থান, সেই অবস্থানকে হারিয়ে ফেলি, বা বলতে পারি আমাদের এই বর্তমান অবস্থান থেকে আমরা উদাসীন হয়ে যাই। আর একমাত্র রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের গান যা আমাদের এই উদাসীনতা থেকে মুক্তি দেয়। রবীন্দ্রনাথের গানের যে ক্রমবিকাশের জায়গা বলছিলাম, যদি তার সময়কালটা আমরা ভাগ করি 1881 সাল থেকে 1900 সাল, এটা যদি তার প্রথম স্তর আমরা ধরি, একদম শৈশবকাল রবীন্দ্রনাথের, তখন শিক্ষানবিশ সময় তার যাচ্ছে। পরিবারের মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা তৎকালীন সময় অত্যন্ত বেশি ছিল, যে সময়কালটা বলছি সেটা যদি আমরা প্রথম ভাগ বলি। রবীন্দ্রনাথ সেই সময় কিন্তু বড় হয়েছেন বা সান্নিধ্যে এসেছিলেন যদু ভট্ট, বিষ্ণু চক্রবর্তী, রাধিকা গোস্বামী, অবশ্যই শ্যামসুন্দর মিশ্র থেকে শুরু করে শ্রীকণ্ঠ, প্রত্যেকের কাছাকাছি নিয়ে এসেছিলেন। ফলে স্বাভাবিকভাবে ওই শিশুকালে তাদের যে প্রভাব, সেই প্রাদেশিক গান বলুন বা উচ্চাঙ্গ সঙ্গীত বলুন, সেই প্রভাবগুলো বেশি মাত্রায় আমরা প্রথম স্তরে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে বা তার রচনাকালের ক্ষেত্রে কিন্তু দেখতে পাই। রবীন্দ্রনাথ একটি সুন্দর কথা বলছেন তার এই রচনাকালকে কেন্দ্র করে। তিনি বলছেন, বাঙালির স্বাভাবিক গীতমুগ্ধতা ও গীতমুখরতা কোনো বাধা না পেয়ে আমাদের ঘরে যেন উৎসের মতো উৎসারিত হয়েছিল। ছেলেবেলায় যে গান আমরা শোনার অভ্যাস ছিল, সে শখের দলের গান নয়। তাই আমার মনে মনে কালয়াতে গানের ঠাট আপনা আপনি জমে উঠেছিল। অর্থাৎ কি না, যে দিকপালদের কথা বললাম, সেই দিকপালদের সংস্পর্শে আসা মাত্রই রবীন্দ্রনাথের অন্তরে, যেহেতু তিনি সব কিছু গ্রহণ করতে পারতেন, সেই বড় মাপের মানুষ ছিলেন বলেই তিনি গ্রহণ করতে পারতেন। গ্রহণ করতে পারতেন বলেই তিনি কিন্তু আত্মস্থ করে তার যে সঙ্গীত রচনা করেছিলেন, সেগুলো অদ্ভুতভাবে সেই উচ্চাঙ্গ সঙ্গীতের যে ধারা, যে নিয়ম নীতি, যে রীতি, সেটাকে মেনেই কিন্তু তিনি রচনা করেছিলেন। ধীরে 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 যত সময় এগিয়েছে, তার কিন্তু সেই চিন্তাভাবনার তিনি পরিবর্তন ঘটিয়েছিলেন। কিভাবে ঘটিয়েছিলেন আবার আসবো আমরা। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো, তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গে গে বেড়াই যখন খুশি থাকো। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন চেয়েছে। খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সারা, চিত্ত বিনায় দাও যে নাড়া। ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সারা, চিত্ত বিনায় দাও যে নাড়া। তোমার আধার তোমার আলো তুই আমারে,
লাগলো ভালো, তোমার আধার তোমার আলো দুই আধারে লাগলো ভালো। আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি বেবে, খুশি থাকো তুমি খুশি থাকো, আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গে গে বেড়াই যখন, খুশি থাকো তুমি খুশি থাকো, আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো তুমি খুশি থাকো, আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। রবীন্দ্রনাথের গান দিয়ে কিশোর বাজে আমার প্রাণে, এবং এই রবীন্দ্রসঙ্গীতের ক্রমবিকাশ পর্যায়ে নিয়ে আমরা পথ চলব আগামী সময়টুকু। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছে দেবমাল্য, অনেক অনেক স্বাগত আবারও, এবং রয়েছেন স্বাগতমদা, রয়েছেন দেবাশিসদা, আপনারা প্রত্যেকে এবং আমি এবং আমার পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভ। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার। অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন করে
নিঠুর হে এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো, নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো। রবীন্দ্রসঙ্গীতের বা সুরের, রবীন্দ্রসঙ্গীতের অনেক আগে, সুরের সৃষ্টি বহু আগে হয়েছে। তো সুরের আদিকাল সেভাবে কিন্তু বিশ্লেষণ করা চলে না বা যায় না। বরং যেমন ভূতত্ত্ববিদরা পৃথিবীর বয়স বলার সাহস করেছেন, যেমন তারা বলেছেন যে প্রাণী জগতের আবির্ভাব কবে, মানুষের সৃষ্টি কবে, এগুলো প্রত্যেকটাই বলা গিয়েছে তার বাহ্যিক প্রমাণের মাধ্যমে। কিন্তু গানের ক্ষেত্রে, সুরের ক্ষেত্রে এর কোনো বাহ্যিক প্রমাণ মেলে না। হ্যাঁ, কিছু বিচার বুদ্ধি দিয়ে অনুভব করা হয় বা মনে করা হয় যে আদিম যুগ বা আদিম কাল থেকে সুরের প্রথম সৃষ্টি হয়, কথা পড়ে, আগে সুর আসে। আদিম যুগে আমরা কিন্তু সুরের মাধ্যমেই আমরা দেখি কথোপকথনে কিছু ভাব প্রকাশ বা অনুভূতি প্রকাশ ঘটানো হতো। তা ধরে নেওয়া হয় হয়তো সেই আদিম সময় থেকেই সুরের উৎপত্তি হয়েছে। আসলে আমাদের এই সঙ্গীত হচ্ছে অনেকটা সেই ভাবের মতো, সেই ভামার সুরের মতো, ভূমার সুর যেটাকে বলে, যে ভূমার সুরে আমরা দেখি যার বৈরাগ্য রয়েছে, যে সুরে শান্তি রয়েছে, যে সুরে গাম্ভীর্যতা রয়েছে, এই সবের সংমিশ্রণে কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র যে সংকীর্ণ উত্তেজনা সেগুলো কিন্তু প্রশমিত করতে পারে সুর। আর রবীন্দ্রনাথের কাছে এই সুর হচ্ছে বৈরাগ্যের সুর। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি আলিপুরদুয়ার থেকে মিনু দাস বলছি। হ্যাঁ বলুন দিদি। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগে, তাই আমি প্রায় সপ্তাহে প্রত্যেক দিনই আপনাদের অনুষ্ঠানটা দেখি। সেই সঙ্গে মানে আপনাদের গানগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে, যার জন্য আমি দুটো গানের অনুরোধ করব। এর আগেও না দুটো গানের অনুরোধ আমি করেছিলাম, কিন্তু আমার মাঝে টিভির মানে চ্যানেলটা ছিল না, এই জন্য আমি দেখতে পাইনি। আর দাদা যে প্রথমে গানটি করলো সেই গানটি আমার ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগছে দাদার গানটি। হ্যাঁ, আর আর আমি দাদাকে মানে দুটো গানে অনুরোধ করবো। একটা গান জানি অবশ্যই দাদা আমাকে শোনায়, তাহলে আমি মানে আমার খুব ভালো লাগবে। সেই সঙ্গে আমার বাড়ির পরিবারের সবাই মানে এই গানটি শুনতে চায় দাদার কাছে, এই অনুরোধটি আমি করব। গানটি হলো শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, আর আমার হৃদয় তোমার আপন হাতে দোলাও। আচ্ছা, নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ দিদি, আমাদের সঙ্গে থাকুন। কারণ এই যে বলছিলাম, রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের গানের সুর, তার বাণী আমাদের মন ছুঁয়ে যায়। রবীন্দ্রনাথের গানের যে ক্রমবিকাশের পর্যায়ে বলছিলাম, প্রথম স্তর বললাম, মধ্যযুগীয় যে স্তর, দ্বিতীয় স্তর, এই মধ্যযুগীয় স্তরটিকে আমরা একটু অন্যভাবে দেখি। কারণ সেই সময়টা যদি আমরা ভাগ করি 1900 সাল থেকে 1920 সাল, এর মধ্যে অনেক পরিবর্তনশীলতা রবীন্দ্রনাথ তার সঙ্গীতের মধ্যে আনে। শৈশবকালে যে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রভাব তার গানের মধ্যে আমরা পেয়েছি, পরবর্তী মধ্যযুগে কিন্তু তার ধারা থেকে তিনি বেরিয়ে এলেন। কি করলেন? তিনি রাগরাগিনীর উপাদানটুকুই শুধু গ্রহণ করলেন, অর্থাৎ উচ্চাঙ্গ সঙ্গীতের কাঠামো, সেই কাঠামোটুকুই তিনি গ্রহণ করলেন, তার অলংকার বর্জন করলেন, যেমন তান বিস্তার, সেগুলো কিন্তু তিনি বর্জন করলেন। করে কি হলো, ধীরে ধীরে সুর, যেমন উচ্চাঙ্গ সঙ্গীতের সুর কিন্তু কথার উপরে, কথা গুরুত্ব পায় না, সুর গুরুত্ব পায়। ধীরে ধীরে মধ্যযুগে রবীন্দ্রনাথ সুরের সঙ্গে কথাকে গুরুত্ব দিতে শুরু করলেন। কিছু কিছু জায়গায় কিন্তু কথা সুরকে ছাপিয়ে গেছে। এবং এই মধ্যযুগীয় সৃষ্টির মধ্যে বা রচনার মধ্যে যেমন গীতাঞ্জলি রয়েছে, গীতিমাল্য, গীতালি, এগুলো, এই ধর্মসঙ্গীতগুলো আমরা দেখলে বুঝতে পারি। এমনকি রবীন্দ্রনাথ কাব্য যে সাহিত্য রচনা করেছে, বিশেষ করে কবিতার ক্ষেত্রে, কবিতার যে ছন্দ, সেই ছন্দকে গানের মধ্যে প্রয়োগ করা যায় কি না, তিনি কিন্তু এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিলেন এবং সফল হয়েছিলেন। কতগুলো জায়গার কথা বলি, যেমন রবীন্দ্রনাথ বলছেন, রবীন্দ্রনাথ 1917 সালে গীত পঞ্চাশিকার স্বরলিপি বইয়ের অন্তর্ভুক্ত দুয়ার মোর পথপাশে ও দেখা দিয়ে চলে গেল ব্যাকুল বকুলের ফুলে
এবং কাঁপিছে দেহলতা থরথর। এই 4টি গানের মধ্যে কবিতা হিসেবে এগুলোকে যদি আমরা আবৃত্তি করি তাহলে দেখবো কিন্তু ছন্দবদ্ধ, এবং তার সঙ্গে রবীন্দ্রনাথ দেখলেন যে হ্যাঁ, এর মধ্যে সুর সংযোজন করলে আমরা কিন্তু এই কবিতার ছন্দকে এই গানের মধ্যে আনতে পারি। এটা কিন্তু তার পরীক্ষা নিরীক্ষা এবং সফলতম। আজকে যে জায়গা আমরা পৌঁছেছি, অবশ্যই রবীন্দ্রনাথ হাত ধরে আমাদের সেই জায়গা উত্তীর্ণ করেছেন তার সঙ্গীতের মাধ্যমে। আবার একটি সুন্দর গানে চলে তারপরে আবার আসবো। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশিদিনে জীবনের সুখের পরে, দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিনে জীবনের তৃষার পরে, ভুখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক
আপনার অনুরোধ সঙ্গে সঙ্গে রাখলেন শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। আর সত্যি সেই ধারা বা সেই আমরা বলতে পারি রসের ধারা, সেই গানের সেই সুরের রসের ধারায় কিন্তু আমরা ভেসে চলেছি। রবীন্দ্রনাথ নিজেও কিন্তু সুরে সুরে তালে তালে সেই সেতু বন্ধন করেছেন, যেখানে তিনি নিজেই বলছেন যে গান হলো রচনার তার হচ্ছে প্রতীক, এবং এটি হচ্ছে অন্তরের অনুপ্রেরণা। তো সেই অনুপ্রেরণায় রবীন্দ্রনাথ এগিয়ে গিয়েছেন, এবং সেই অনুপ্রেরণায় তিনি যেমন মানসিক জোর পেয়েছেন এবং সেই অনুভূতিকে ছড়িয়ে দিয়েছেন। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, নমস্কার। হাওড়া থেকে শ্যামলী মৈত্র বলছি। আমরা কে বলছেন? হাওড়া থেকে শ্যামলী মৈত্র বলছি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, এই অনুষ্ঠানটাতে আমাদের সারাদিনের একটা কি বলবো ভালো লাগা তৈরি করে। এই রবীন্দ্রনাথের প্রতিদিনের রবীন্দ্রনাথ তো, আর আমার দেবমাল্য আমার ভীষণ পছন্দের শিল্পী। দুটো গানের অনুরোধ করি, একটা হচ্ছে জীবন মরণের সীমানা ছাড়া এ বন্ধু হে আমার, আর একটা হচ্ছে বাদল ধারা হলো সারা। একটা অন্তত গাইলে ভালো লাগবে। বেশি কথা বলে সময় নষ্ট করবো না, অনুষ্ঠান চলুক। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ দিদি, আমাদের সঙ্গে থাকুন। রবীন্দ্রনাথের গান সত্যি, এই যে বললেন আপনি একটু আগে দিদি, বা আমাদের অনেকেই বলেন বন্ধুরা, যে আমাদের সকাল শুধু নয়, আমাদের জীবনের একটা বড় সাহারা বা মাত্রা তৈরি করেছে এই প্রতিদিনের রবীন্দ্রনাথের অনুষ্ঠানটি। কারণ মাত্রাটি স্বয়ং রবীন্দ্রনাথ তৈরি করেছেন, তার সৃষ্টি নিয়ে আমরা কিছুটা অংশ নিয়ে পথ চলছি বলতে পারি। দেখুন, যত বছর, আজকে 18 বছর আমরা পেরিয়ে গেছি এই অনুষ্ঠানটিকে সাথে নিয়ে, এবং নানান রকমভাবে আপনাদের কাছে আমরা কিন্তু এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে গিয়েছি, আর আপনারা সেই সহযোগিতা করেছেন। আর তাই বলি যে রবীন্দ্রনাথ নিজেই কিন্তু জায়গা তৈরি করে দিয়ে গেছেন, আমাদের ভাবনার জায়গা তৈরি করে দিয়েছেন আমাদের আগামী প্রজন্মকে জানানোর, যার দায়ভারটা আমরা কিছুটা অংশ নিয়েছি, পুরোটা নিয়েছি বলতে পারি না, কিছুটা নিয়েছি, তার সঙ্গে আপনারা রয়েছেন অবশ্যই। তার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ। সুর, রবীন্দ্রসঙ্গীতের সুর, যে সুর আমরা কিন্তু নিজেদের অন্তরে শুধু নিই না, আমাদের নতুন করে চিন্তা ভাবনার রসদ বলতে পারি। রবীন্দ্রসঙ্গীতের তৃতীয় স্তর যদি বলি আমরা, যে ক্রমবিকাশের বলছিলাম, একদম শেষ স্তর যেটা 1921 সাল থেকে 1941 সাল, সেখানে আমরা কিন্তু রবীন্দ্রসঙ্গীতের যে স্বকীয়তা সেটা খুঁজে পাই, যে স্বরূপ এই শেষ সময়ে আমরা খুঁজে পাই, তার বৈশিষ্ট্য, তার স্বতন্ত্রতা। বিজাতীয় সঙ্গীত মুক্ত ছিল রবীন্দ্রসঙ্গীত এই সময়কালটার মধ্যে, এবং রবীন্দ্রনাথ এখানে কিন্তু কোনো উচ্চাঙ্গ সঙ্গীতের বা সেই হিন্দুস্তানি সঙ্গীতের সেই মানে তাল বলুন, শুধু সুর বলুন, তার অলঙ্কার বলুন, সেগুলোকে বর্জন করে তিনি সবথেকে বেশি গুরুত্ব দিলেন অনুভূতিকে। যে অনুভব আজকে দেখুন মাত্রাতিরিক্ত, যে অনুভব আমাদের প্রত্যেকটি বয়সে মানুষকে যে কোনো ক্ষেত্রে ছুঁয়ে যায়। তার জন্য আমরা শেষ সময়ে আমরা কিন্তু এই অনুভবকে এই তৃতীয় স্তরে খুঁজে পাই। আর রবীন্দ্রনাথ নিজেই বলছেন একটি জায়গায় তার শেষ রচনায়, যে রচনায় আমি কি করেছি, কাল পথে গেছি, গানের তত্ত্ববিচারে তার দৃষ্টান্ত ব্যবহার করা অনাবশ্যক। আমার চিত্তক্ষেত্রে বসন্তের হাওয়ায়, শ্রাবণের জলধারায় মেঠো ফুল ফোটে, বড় বড় বাগানওয়ালাদের কীর্তির সঙ্গে তার তুলনা করো না। কারণ রবীন্দ্রনাথ সহজ সরল, একদম আমার আপনার ভাষা নিয়ে তার সঙ্গীত রচনা করেছেন, তাই বোধহয় আমার আপনার হৃদয় ছুঁয়ে যায়। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত। নমস্কার। নমস্কার। আমি দেবাশিস গুহনিয়োগী কথা বলছি বরোদা থেকে। নমস্কার। অসাধারণ এই অনুষ্ঠানটি আমাদের সারাদিনের যেন বাড়তি উদ্যম যোগায় আপনাদের, এবং সমস্ত ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত কলাকুশলীরা থাকেন তাদেরকে অনেক অভিনন্দন। আর যে সমস্ত শিল্পীদের আপনারা চয়ন করে আনেন, এইখানেই আপনাদের খুব মহানুভবতা, উদীয়মান শিল্পী, এবং যারা হয়তো জীবনে চলার পথে অনেক সময় রোজ রেওয়াজ করতে পারেননি, কিন্তু প্রাণের টানে গানকে বেছে নিয়েছেন, রবীন্দ্রনাথের গানকে, তাদেরকে আপনারা আমাদের সামনে নিয়ে আসেন। সেই জন্য অনুষ্ঠানটি বোধহয় আরো ভালো লাগে। খুব নিরাভরণ, কিন্তু খুব আত্মার ছোঁয়া থাকে তাতে। আপনাদের অনেক ধন্যবাদ। আজকের শিল্পীর গান খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। আপনার একটা শব্দ আমার খুব ভালো লাগলো, নিরাভরণ। এটা সত্যি আমরা হয়তো অনেকে ভাবি যে দেখুন, আমরা এইখানে অনুষ্ঠানটাকে তৈরি করেছি মঞ্চের অনুষ্ঠানের মতো, আমরা কিন্তু ল্যাপেল লাগিয়ে অনুষ্ঠান করতে পারতাম, অর্থাৎ আমাদের এখানে ল্যাপেল লাগিয়ে আমরা অনুষ্ঠান করতে পারতাম, আরও অন্যান্য অনুষ্ঠানের মতো সিটিভিএন অনুষ্ঠান দেখেন। কিন্তু কেন আমরা মাইক্রোফোন নিয়ে কথা বলি, অনেকে হয়তো বলেন যে খুব অড লুকিং সামনে মাইক্রোফোন নিয়ে। আমরা করেইছি চিন্তাভাবনা নিয়ে যে একটা মঞ্চে রবীন্দ্রসঙ্গীত ঠিক যেভাবে আমরা মুক্ত মঞ্চে অনুষ্ঠান করি, ঠিক ওই চিন্তাভাবনা নিয়ে কিন্তু প্রতিদিন
প্রতিদিনের রবীন্দ্রনাথের পথ চলা। তার জন্য দেখবেন স্ট্যান্ডে মাইক্রোফোন বা আমাদের হাতে মাইক্রোফোন, কর্ডলেস যাই বলুন না কেন, এটাকে আমরা পরিবর্তন করতে চাই না। এটা সত্যিই নিরাভরণ কিন্তু অন্তর্ছোঁয়া অনুষ্ঠান। যাই হোক, আপনার ভালো লাগলো কথা আমাদের সঙ্গে থাকা। আমরা গানে চলে যাই। আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো, এমনি করে আমায় মারো। আরো আরো প্রভু আরো আরো, এমনি করে আমায় মারো। আরো আরো প্রভু আরো আরো। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। যা কিছু আছে সব আরো কারো, আরো আরো প্রভু আরো আরো, এমনি করে আমায় মারো। আরো আরো প্রভু আরো আরো। এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো। এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো। ঘাটে ঘাটে বাটে করি মেলা, কেবল হেসে খেলে গেছে বেলা। ঘাটে ঘাটে বাটে করি মেলা, কেবল হেসে খেলে গেছে বেলা। দেখি কেমনে কাঁদাতে পারো। আরো আরো প্রভু আরো আরো, এমনি করে আমায় মারো। আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো। রবীন্দ্রসঙ্গীতের এই তৃতীয় স্তর বা শেষ কালে রবীন্দ্রনাথ যে রবীন্দ্রসঙ্গীতের আবিষ্কার করলেন এত বছরের পরীক্ষা নিরীক্ষা শিশুকাল থেকে তার জীবন সায়ান্নে এসে, সেটি হচ্ছে একদম সহজ সুর, সিধে তাল এবং রাগ মিশ্রণের সঙ্গীত, যা আমাদের প্রত্যেকটি অনুভূতির স্তরকে ছুঁয়ে যায়। 1925 সালে 5টি হিন্দি ভাঙা রচিত গান থেকে শুরু করে 1931 সালে দক্ষিণী সুর, এ ব্যতীত আমরা কিন্তু আর কোনো অন্য ধারার সুর রবীন্দ্রসঙ্গীতে পাই না। কারণ রবীন্দ্রনাথ স্বকীয়তা বজায় রেখেছিলেন বা তৈরি করেছিলেন। রবীন্দ্রসঙ্গীত মানে নিজস্বতা, রবীন্দ্রসঙ্গীতের ধারা মানে একটা অন্য ধারা, অন্য জগৎ। সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ আমি দুর্গাপুর থেকে রাবেয়া বলছি, দুর্গাপুর শিল্পকলা। হ্যাঁ রাবেদি, বহুদিন বাদে, নমস্কার। বহুদিন বাদ, ভালো আছে? আর সঙ্গেই আছে আমি তোমাদের সব। হ্যাঁ, আমি অনুষ্ঠান সব দিনই দেখছি, খুব ভালো ভালো তথ্য আসছে, শিল্পী আসছে। তবে যে তথ্যগুলো তোমরা আনছে, এগুলো আজকে যেমন একটা বিরাট একটা তথ্য, কিন্তু এই তথ্য তো তোমাদের একদিনে আলোচনা হবে না, হয় একটু কমসে সবটা কানে লাগবে। একদম, আমরা ভেঙে ভেঙে যাবো আর কি। হ্যাঁ, তো রবীন্দ্র বিশ্ব সাহিত্যের আমি একটু বলি, 2 মিনিট সময় নেব। বিশ্ব সাহিত্য রবীন্দ্রনাথ হচ্ছেন এক বিস্ময়িত প্রতিভা, যার দিকে আমরা তাকিয়ে শুধু বিস্ময়ের সীমা থাকে আমাদের। সেই তার ফসল বা তার সৃষ্টির সমুদ্র থেকে আমরা 2-1টা নুড়ি নিয়ে শুধু ব্যবহার করছি, তাই নয় কি? একদম এইটাই হচ্ছে ব্যাপার।
আর আজকে যে বলছে সুর বাণী, বাণীর সুর কিন্তু বাণীকে টেনে নিয়ে যাচ্ছে কথাটাকে। আমি আগেও একদিন বলেছি, সুর না থাকলে বাণী আসবে না। যারাই গান লেখে, বিশেষ করে রবি ঠাকুরটা একটা অন্য সৃষ্টির জগতে আছে। আমি এই উপাদান নিয়ে আমি একটু বলবো। প্রথমেই আগে সকলকে ইয়ে করে দেবাশিস স্বাগতম না, তুমি আমার ক্যামেরার পিছনে যারা ভাই আছে আগামী আগমনী অনেক শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা, সালাম, যা বলবে তাই। আপনাকেও সব মিলিয়ে মিশে অবশ্যই নিলাম। হ্যাঁ, আচ্ছা, আজকে যে বলতে চাচ্ছি, তার সৃষ্টির সমগ্র তার গর্ব খর্ব, একদম খর্ব না করে, নিচু না করে আমাদের এগোতে হবে বিচার করার ক্ষেত্রে। সমস্ত ওগুলোর দিকে তাকানো হবে না। আর সত্যিই কি আমরা বিচারের ক্ষেত্রে উপাদানগুলি তার পাই? রবীন্দ্রসঙ্গীতে পাই না, বেকার করি, কিন্তু আমাদের মনে তৃপ্তি আসে তাকে নিয়ে রেখে। আর তিনি তো শুধু উপাদান পাননি, পেয়েছেন উপাদানের অন্তর্নিহিত অনুভবগুলো, যে অনুভব সমগ্র কবিতা, গদ্য, পদ্য সব কিছুর ভিতরে, তার অল সৃষ্টির ফসলের ভিতরে আমাদের এখানে এগিয়ে দিয়েছেন। সেইগুলোই নিয়ে আমরা নাড়াচার করি। আর তার বাণী, তার সুর, সেটা এগিয়ে নিয়েই যাচ্ছে তার গানকে। আর তার যে সৃষ্টির যদি হয়, তার কাব্যরূপ চিন্তা, গদ্যরূপ, গদ্য পদ্যরূপ চিন্তা, এগুলো আলোচনা করতে পারে অনেক টাইম লাগবে। তোমাদের অত টাইম নেই, তাহলে আরো কিছু চেষ্টা করতাম, খুব ভালো ছিল। একেবারে তার উপাদান নিয়ে আমরা চলছি, উড়ি সংগ্রহ করে, আর কিছু নয়। ঠিক কথা, একদম বাস্তব সেই উপাদান, এবং সেই উপাদানকে নিয়েই আমরা পথ চলছি, এবং সেই উপাদানে আমরা তার গানে পাই। তো সেই উপাদানের গানেই আমরা যাই। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে, তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয়ে লাগি ফিরছ কত মনোহরণ বেশে। তবু নিত্য আছো জাগি। তাই তো প্রভু যেথায় তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে
মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। কি সুর বাজে আমার প্রাণে। আমরা চলছি রবীন্দ্রসঙ্গীতের যে ক্রমবিকাশ পর্যায়ে, এই নিয়ে মিলিয়ে মিশিয়ে। আর সত্যি কথা যে এর মানে অনেকটা তথ্য কিছুটা অংশ নিয়ে আমরা পথ চলছি আজকে। আমাদের সঙ্গে অবশ্যই দেবমাল্য রয়েছে এবং অবশ্যই রয়েছেন স্বাগতম দা, দেবাশিস দা, আপনারা, আমি রয়েছি, আমার সঙ্গে অবশ্যই আবরণ এক্সক্লুসিভ, আমার পোশাক সৌজন্য আবরণ এক্সক্লুসিভ। তুমি যে আমারে চাও, আমি সে জানি। কেন যে মোরে আমি সে জানি। তুমি যে আমারে চাও, আমি সে জানি। কেন যে মোরে আমি সে জানি। তুমি যে আমারে চাও, আমি সে জানি। এ আলোকে এ আধারে কেন তুমি আপনারে, এ আলোকে এ আধারে কেন তুমি আপনারে, ছায়া খানি আমি সে জানি। তুমি যে আমারে চাও, আমি সে জানি। সারাদিন নানা কাজে কেন তুমি নানা সাজে, কত সুরে ডাক দাও, আমি সে জানি। সারাদিন নানা কাজে কেন তুমি নানা সাজে, কত সুরে ডাক দাও, আমি সে জানি। সারা হলে দেয়ানে দিনান্তের শেষ কেয়া, সারা হলে দেয়ানে দিনান্তের শেষ
তুমি যে আমারে চাও আমি সে জানি, কেন যে মোরে কাঁদাও আমি সে জানি, তুমি যে আমারে চাও আমি সে জানি। রবীন্দ্রনাথের গান সত্যি আমাদের মনকে সেই জায়গায় নিয়ে যায়, ভাসিয়ে দেয়। আমরা নিজেদেরকে নতুন করে খুঁজে পাই বলতে পারি। যে অবস্থান তার মধ্যেই থাকুক না কেন, আমরা কিন্তু নিজেদের খুঁজে পাই রবীন্দ্র ঠাকুরের গানের মাধ্যমে। এবং বিশেষ করে বলবো, রবীন্দ্রনাথ যেমন তৃতীয় স্তরে রচনা করলেন নৃত্যনাট্য, যেখানে নাচ এবং গান তার সঙ্গে সংমিশ্রিত হলো। ছোটবেলার থেকে উনি কিন্তু গীতিনাট্য রচনা করেছেন, নৃত্যনাট্য এলেন কিন্তু তার তৃতীয় স্তরে, শেষ সময় বাল্মীকি প্রতিভা, চণ্ডালিকা, শ্যামা, মায়ের খেলা ইত্যাদি ইত্যাদি। এবং আমরা তার মধ্যে থেকেই সেই অভিব্যক্তি প্রকাশের জায়গাটা পাই। প্রথম যুগে তিনি যে ধর্মীয় সঙ্গীতগুলো রচনা করেছিলেন একদম উচ্চাঙ্গ সঙ্গীতের ধারাকে বজায় রেখে, ধীরে ধীরে সেটা ভেঙে বেরিয়ে এলেন। আর সুরের জায়গা থেকে বলি, আমি একটু দেবমাল্যর কাছে যাব, সেটা হচ্ছে সুর চেনা, সুর ভালোবাসা। প্রথমত বলি বন্দনা সিংহ, এবং ওনার মানে সুর চয়ন সব থেকে ভালো লাগতো আমার আর কি। আমার সঙ্গে সুযোগ হয়েছিল একবার কথা বলার আমাদের এই চ্যানেলে, এবং সেটা আমার মনে হয় আরও কান তৈরি করে দেওয়া দেবমাল্যর। হ্যাঁ, অবশ্যই সুর কিভাবে লাগাতে হবে সেটা তো ছোট থেকেই শিক্ষা করেছি মায়ের কাছে, এবং এই যে সুর লাগানোটা এর সঙ্গে ভীষণভাবে জড়িত ভাব, কি গান কি লেখা আছে, তার কি অর্থ। রবীন্দ্রনাথের গান বিশেষ করে অন্তর্নিহিত অর্থটাই মূল। সেখানে কি ধরনের দর্শনের কথা বলা হয়েছে এবং সেটা কিভাবে প্রয়োগ করা হয়েছে সুরে, সেটা সুরে আমি কিভাবে সেই ভাবটা প্রকাশ করব, সেটা মাথায় রেখে কিন্তু স্বরূপ প্রক্ষেপণ হয় রবীন্দ্রনাথের গানে। সুতরাং এটা একটা খুব ডিফিকাল্ট টাস্ক। চেষ্টা করি, ছোট থেকে শিখছি, এখনও শিখছি, আমার সীমিত সাধ্যে চেষ্টা করি, এটুকু বলতে পারি। এবং আরেকটি কথা আমি বলি, যে মানুষটা সুরের সঙ্গে যুক্ত থাকেন সে মানুষটা সব ক্ষেত্রে সুরের আভাস পায়। দেবমাল্যর ক্ষেত্রে যেমন কণ্ঠে ঈশ্বর একদম বর্তমান, তার জন্য তার অনবদ্য কণ্ঠস্বর এবং সুর লাগানো, তার মায়ের কাছ থেকে সেই তালিম পাওয়া বা এই ভাবটাকে প্রকাশ করা সব থেকে বড় বিষয়, যে আমি কি অনুভব করছি, গানের কথা কতটা আমি নিজের আত্মস্থ করতে পারছি সেটাকে প্রকাশ করা অবশ্যই দেবমাল্য করে থাকেন। তার হাতের যশ রয়েছে আমরা জানি, সেখানেও কিন্তু সুরের প্রভাব। কারণ যে মানুষ সুর ভালোবাসে সে সব জায়গাতেই সুরের প্রয়োগ করেন, তার নিজের জীবনেও আমরা সেটা পাই বিভিন্নভাবে, আপনারা নিজেরাও জানেন। যাই হোক, আমরা আবার একটি গানের পরে আসবো আলোচনা। এমনি করে ঘুরিব দূরে বাহিরে, আর তো গতি নাহি রে মোর, নাহি রে। এমনি করে ঘুরিব দূরে বাহিরে, আর তো গতি নাহি রে মোর, নাহি রে। এমনি করে ঘুরিব দূরে বাহিরে, যে পথে তব রথের রেখা ধরিয়া, আপনা হতে কুসুম ওঠে ভরিয়া, চন্দ্র ছুটে সূর্য ছোটে, সে পথ তলে পড়িব লুটে, সবার পানে রহিব শুধু চাহিরে, আর তো গতি নাহি রে মোর, নাহি রে। মনি করে ঘুরিব দূরে বাহিরে,
না নাহি ধরে গো। জলের ঢেউ তরল তানে সে ছায়ালোয় মাতিল গানে, ঘিরিয়া তারে ফিরিব তরি বাহিরে, আর তো গতি নাহি রে মন নাহি রে। যে বাঁশি খানি বাজিছে তব ভবনে, আঘোষা তাহা শুনিব মধু পবনে। যে বাঁশি খানি বাজিছে তব ভবনে, সহসা তাহা শুনিব মধু পবনে। তাকায় রব দ্বারের পানে, সে তানু খানি লইয়া কানে, বাজায় বিনা বেড়াবো গান গাহিরে, আর তো গতি নাহি রে মন নাহি রে। মনি করে ঘুরিব দূরে বাহিরে, আর তো গতি নাহি রে মন নাহি রে। মনি করে ঘুরিব দূরে বাহিরে। সত্যি রবীন্দ্রনাথ নিজেই তার গানের রচনার ক্ষেত্রে বলেছেন যে গানের ভিতর দিয়ে তিনি ভুবন দর্শন করবেন, এবং তাই করেছেন, এবং করেছেন শুধু না, তিনি করিয়েছেন। আমাদের অনেক সংকীর্ণতা থেকে মুক্তি দিয়েছেন, আমাদের অনেক বন্ধন মুক্তির মন্ত্রস্বরূপ রবীন্দ্রসঙ্গীত। আজকে যে কথাটা দেবমাল্য বললেন একদম বাস্তব। ভাব, এই ভাবটাকে অনুভব করা অন্তর থেকে, প্রত্যেকটা শব্দচয়ন যেটা রবীন্দ্রনাথ করে গিয়েছেন সে শব্দচয়নকে অনুভব করা, তবে গিয়ে কিন্তু আমরা এর গুরুত্বটা বুঝতে পারবো। যে স্বপ্ন বাস্তব করেছিলেন রবীন্দ্রনাথ গানের মাধ্যমে তা উপলব্ধির জায়গায় আনবো। একদম আমরা শেষ লগ্নে দেবমাল্যর গানের মাধ্যমে আমরা বিদায় নেব অনুষ্ঠান থেকে, এবং যেতে যেতে বলবো রবীন্দ্র সুরে আমরা সকলে ভেসে থাকবো, ভেসে যাব, এবং ভাসিয়ে নিয়ে যাব আমাদের আগামী প্রজন্মকে। এরকমই আমাদের অঙ্গীকার থাকা উচিত। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে। নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। সবার পানে যেথায় বাহু পসার, সেইখানেতে প্রেম জাগিবে আমার। সবার পানে যেথায় বাহু পসার, সেইখানেতে প্রেম জাগিবে আমার। গোপনে প্রেম রয় না ঘরে,
আলোর মতো ছড়িয়ে পড়ে গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে সবার তুমি আনন্দদান হে প্রিয়। আনন্দ সেই আমারও বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার।